আজকের আলোচনার আলোচ্য বিষয়টি হচ্ছে আরকানুল ঈমান ও তাওহীদ। আরকানুল ঈমান ও তাওহীদ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই প্রসঙ্গে পবিত্র কোরআন সূরা বাকারার 177 নম্বর আয়াত, 177 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররা আন তুওয়াল্লু ফুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, পূর্ব এবং পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানোর মধ্যে কোনো পুণ্য নেই, কিন্তু পুণ্যতার যে বিশ্বাস স্থাপন করেছে। সুবহানাল্লাহ। এই আয়াতের শুরুতের যে ব্যাখ্যাটা, এটা ছোট্ট একটি চিকন মাসালার পেশ এখানে রয়েছে। এই যে দেখেন, এই আয়াতের শুরুতে আল্লাহ বলেন পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ফেরানোর মধ্যে তোমাদের কোনো পুণ্য নেই। এখানে কেউ ভুল বুঝবেন না। এরপরে আল্লাহ বলেন কিন্তু পুণ্য তার যে বিশ্বাস স্থাপন করেছে। সুবহানাল্লাহ। কিসের উপর বিশ্বাস স্থাপন করেছে? আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, যে বিশ্বাস স্থাপন করেছে আল্লাহে পরকালের, যিনি পরকাল সৃষ্টি করবেন, তিনার উপর যে বিশ্বাস করেছেন তার জন্য পূর্ণ রয়েছে। সুবহানাল্লাহ। এই কথার উপর বিশ্বাস ছাড়া কোনো মানুষ যদি পূর্ব এবং পশ্চিম দিকে এই দিকের মধ্যে ফিরে সারাদিন আবার দিকে করতে থাকে, তার কোনো লাভ হবে নাকি বলেন? এই কথাটা আল্লাহ এই আয়াতের মধ্যে শুরুতে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ফুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। কোন মানুষ, তোমরা যদি পূর্ব এবং পশ্চিম দিকে ফিরে সারাদিন থাকো তোমাদের কোনো পুণ্য হবে না, কিন্তু যারা বিশ্বাস করেছে তাদের জন্য পুণ্য রয়েছে। সুবহানাল্লাহ। কিসের উপর বিশ্বাস করতে হবে? আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে আরকানুল ঈমান ও তাওহীদ। আরকানুল ঈমান হচ্ছে ঈমানের করণীয়তা কি, ঈমান আনতে হলে আপনি কি করতে হবে, ঈমানদার হইতে হলে কি ছাড়তে হবে, কি করতে হবে। শুধুমাত্র আপনি ঈমানদার দাবি করলেন, আপনি আপনার কাজগুলি, কর্মগুলি, দায়িত্বগুলি সঠিকভাবে পালন করলেন না, আপনি সঠিক ঈমানদার হইতে পারবেন না। আপনি মুখে মুখে দাবি করলেন আমি ঈমান এনেছি, আমি মুসলমান হয়েছি, কিন্তু কাজের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে আপনাকে মুসলমানদের সাথে মেলানো যায় না। মনে রাখবে, আপনি ঈমানের কাজগুলি সঠিকভাবে করতে পারেন নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, তুমি যদি ঈমানদার হইতে চাও, এক নম্বরে তোমার লাগবে মান আমানা বিল্লাহ, আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ আস্থা বিশ্বাসের সাথে ঈমান আনতে হবে। আল্লাহ তাআলাকে তুমি এমন ভাবে বিশ্বাস করতে হবে, যেমন ভাবে বিশ্বাস করলে পরে জীবন চলে যাবে, তারপর ঈমান ছাড়া যাবে না। আল্লাহু আকবার। কে বলেছেন? আল্লাহ বলেছেন সূরা বাকারা 177 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, মান আমানা বিল্লাহ, তোমরা আমার উপর এমন ভাবে ঈমান আনতে হবে, এমন ভাবে বিশ্বাস করতে হবে। কেউ যদি তোমাদের গলায় ছুরি ধরে বলে এক আল্লাহকে তুমি অস্বীকার কর, তুমি অস্বীকার করতে পারবা না, এমন শক্তভাবে ঈমান আনতে পারলে তুমি ঈমানদার। এর একটা উদাহরণ বলি। নবীজির প্রখ্যাত সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার নাম আমরা সকলে জানি, ঠিক কিনা বলেন? অন্যান্য সাহাবাদের নাম জানি আর না জানি, অন্যান্য সাহাবাদের ঘটনা শুনি আর না শুনি, বেলালের ঘটনা শুনলে সকল মুসলমানেরা আলাদা করে মনোযোগ দিয়ে, ঠিক কিনা বলেন?
ইসলামের প্রথম মুয়াজ্জিন যিনি ছিলেন তিনার নাম হচ্ছে হযরত বেলাল। নামাজের জন্য আহ্বান করার জন্য প্রথম মুয়াজ্জিন হিসেবে যাকে নির্ধারণ করা হয়েছিল তার নাম হচ্ছে হাবশী বেলাল। এই বেলালের ইমানের একটি ছোট্ট ঘটনা, ছোট্ট একটা ইমানের প্রতিচ্ছবি আপনাদের কাছে তুলে ধরবো এখন। হযরত বেলাল যখন ঈমান আনয়ন করলেন, তিনি ছিলেন দাসীর বাচ্চা, দাস। ওই সময় দাস দাসীদের প্রচলন ছিল। তিনি একজন মুশরিকের দাস ছিল। হঠাৎ করে যখন সে আস্তে আস্তে করে নবীজির কথা শুনে শুনে তার মনের মধ্যে নবীজির প্রতি, আল্লাহর প্রতি প্রেম জাগরিত হয়ে গেল, সেই ঈমান এনে ফেলল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বিশ্বাস করার পর হযরতে বেলাল যেই মালিকের অধীনে ছিল, এই মালিক ছিল ইহুদি, এই মালিক ছিল মুশরিক। এই মালিক এই কথা শোনার পরে যখন শুনলেন তার দাস তাদের মূর্তির পূজা ছেড়ে দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ধর্ম কবুল করে নিয়েছে, আর এক আল্লাহর ইবাদত করে এক আল্লাহর সাক্ষী দেওয়া শুরু করে দিয়েছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত বেলালকে তার মালিক শাস্তি দেওয়া শুরু করে দিলেন। শাস্তি দিতে এক পর্যায়ে দেখা গেলেন ঘোড়ার পিছনে রশির মধ্যে বেলালকে বেঁধে রেখে খালি ঘোড়াকে দৌড়ে দিলেন, আর বেলাল ঘোড়ার পিছনে রশির মধ্যে বাঁধা, বেলালের পিঠের চামড়া রক্তগুলি রাস্তায় লেগে গেলে রাস্তায় লাল রক্তাক্ত হয়ে যাচ্ছে। আর তাকে বলা হচ্ছে, তুমি যেই আল্লাহর প্রতি ঈমান এনেছো ওই আল্লাহকে অস্বীকার করলে তোমার শাস্তি কমায় দিব। বলেন নাউজুবিল্লাহ। আমরা মুসলমানের তো দখল করি, আমরা মুসলমান দাবি করি, কিন্তু ঈমানের দাবিতে মিথ্যা কথা ছেড়ে দিয়ে আমরা সাক্ষী দিতে পারি না, ঠিক কিনা বলেন? মিথ্যা সাক্ষী ধরে আছে না নাই? কিন্তু মুসলমানদের মধ্যে রয়েছে। এই যে দেখেন ঈমান, আল্লাহ জাআলাকাল ঈমান, ঈমানের করণীয় হলো কি? এমন ভাবে আল্লাহকে বিশ্বাস করতে হবে, সত্য কথা বলতে যাইয়া যদি জীবনে চলে যায় তাও জীবন দিয়ে দিবা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, এই আয়াতের প্রেক্ষাপট অনুযায়ী হযরত বেলালের উদাহরণটা দিলাম। হযরত বেলালকে শুধুমাত্র এই একটা শাস্তিতেই ক্ষান্ত রাখেন নাই, এক পর্যায়ে তার মুখের উপরে পাথর দেওয়া হয়েছে, তার শরীরের চামড়াগুলির চাবুক মেরে মেরে তুলে দেওয়া হয়েছে, সারা শরীর রক্তাক্ত করে ফেলছে। এমন পরিস্থিতির মধ্যে একজন ইমানদার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সংক্ষিপ্ত করে বলতেছি, তিনি একে ছুটায় আনলেন। আনার পরে একজন মুসলমান তাকে জিজ্ঞাসা করলেন, রে বেলাল, আমরা দেখেছি যখন তোমার গায়ে চাবুক মারা হয় তুমি শুধুমাত্র একটাই কথা বলতে, আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত বেলালকে যখন শাস্তি দিতেন হযরত বেলাল কি করতেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন বলতেন তখন কাফেররা শাস্তির মাত্রা আরো বাড়াই দিতেন। যতই শাস্তির মাত্রা বাড়াই দিতেন হযরত বেলাল আল্লাহু আকবার এতই বেশি বেশি বলা শুরু করে দিতেন। যখন একজন মুসলমান তাকে প্রশ্ন করলেন, রে বেলাল, আমরা দেখেছি তোমাকে যখন শাস্তি দেওয়া হয় তখন তুমি আল্লাহু আকবার বেশি বেশি করে বলতা, এর মধ্যে তুমি কি ফায়দা পাইলা? হযরত বেলালের জবাবটা শোনার পরে পুরো মুসলমান সমাজ যারা ছিলেন সবাই স্তব্ধ হয়ে গেলেন। এমন একটা জবাব হযরত বেলালের মুখ থেকে সামনের দিকে আগায় আসলেন। এই জবাবটা শোনার পরে সবাই অবাক দৃষ্টিতে বেলালের দিকে তাকিয়ে থেকে চোখের পানি ছেড়ে দিলেন। হযরত বেলাল উত্তর দিয়েছিলেন, ওরে আমার দিনী ভাই, তোমরা শোনো, আমাকে যখন ঘোড়ার পিছনে রশি বেঁধে রাস্তার মধ্যে শেষরানোর জন্য দিয়ে দিয়েছে, আমার রক্ত চামড়া যখন রোডের মধ্যে লেগে গিয়েছে, আমার
আমার উপরে যখন পাথর দেওয়া হয়েছে, আমার উপরে যখন চাবুক মেরে সারা শরীর রক্তাক্ত করে ফেলেছে, আমি যখনই আল্লাহু আকবারের ধ্বনি বলতাম, আমার কাছে মনে হতো আমার শরীরের সব ব্যথা শরীর থেকে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আল্লাহ তাআলার প্রতি যে বিশ্বাস এনেছি, এটা থেকে এক পা দূরে হয় নাই, যে আল্লাহর নাম আল্লাহু আকবার বলার কারণে আল্লাহ শাস্তি দূর করে দিতে পারে, ওই আল্লাহ নিশ্চয়ই বিশাল ক্ষমতার অধিকারী। কিরা বলেন না সুবহানাল্লাহ। এই হচ্ছে ঈমান আনলে যতই বিপদ আসুক না কেন ঈমান ছাড়া যাবে না। আমরা যে মিলাদ করি, মিলাদের সময় আলেমরা একটা কাসিদা পড়ে, কাসিদা বলতে এসেছে আলেমরা মিলাদের সময় যেটা পড়ে, আমরাও পড়ি, আমিও পড়ি। মানে যতই কষ্ট আসুক না কেন, যতই কিছু আসুক না কেন, ঈমান ছাড়া যাবে না। যতই কিছু আসুক না কেন, রসুলের মুহাব্বত ছাড়া যাবে না। ঠিক আজকের আলোচনাটা সেই প্রেক্ষাপটেই রয়েছে। যত বাধা আসুক, ঈমান থেকে পিছপা হওয়া যাবে না। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা বাকারার 177 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ফেরানোর মধ্যে কোনো পুণ্য নেই, শুধুমাত্র পুণ্য রয়েছে তাদের যারা বিশ্বাস করেছে, যারা বিশ্বাস স্থাপন করেছে। মান আমানা বিল্লাহ, এক আল্লাহ যিনি পরকালে আমার রিজিক সবকিছুর মালিক। সুবহানাল্লাহ। এরপরে বলেন, তুমি যে ঈমান আনলা, এরপরে তোমার করণীয়তা কি? এরপরে তুমি আর কি কি বিষয়ের উপর তুমি ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, পরকালের দিনের উপর বিশ্বাস করতে হবে। ওয়াল মালাইকা, আল্লাহ যে ফেরেশতা বানিয়েছেন, দুই কাঁধের মধ্যে আল্লাহ যে দুই ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, এই ফেরেশতাদের উপর তুমি বিশ্বাস করতে হবে। এরপর আল্লাহ বলেন, আমার পক্ষ থেকে যে কিতাবগুলি দুনিয়াতে তোমাদেরকে দিক নির্দেশনামূলক দেওয়া হয়েছে, এই কিতাবের মধ্যে যা লেখা আছে, যা আদেশ করা আছে, যা নিষেধ করা আছে, যে বিধানগুলি দেওয়া আছে, সব বিধানের উপর তুমি পরিপূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে। সবাই বলে যে হুজুর আমরা ঈমান এনেছি, যখন কোরআনের আয়াত তাদের কাছে পেশ করা হয়, এই আয়াতের আইনটা বড় কঠিন, এটা মানতে পারি না। এই আজকের আলোচনা প্রমাণ করে যে কোরআনের একটা আয়াত কেউ যদি অস্বীকার করে, অথবা স্বীকার করে মানে না, অথবা ছোট মনে করে ছেড়ে দেয়, ওই মানুষটার ঈমান পরিপূর্ণ হবে না। কোরআনে যেইভাবে এসেছে, যেই হুকুম এসেছে, এই হুকুম মানতে হবে হবে হবে। এবার আপনার কষ্ট হোক, সহজ হোক, আপনার পছন্দ হোক না হোক, এই হুকুম মানতেই হবে, মানতেই হবে, মানতেই হবে। এই যে দেখেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি, আল্লাহ বলেন আমার পক্ষ থেকে যে কিতাব তোমাদেরকে দেওয়া হয়েছে, এই কিতাবগুলি তোমরা মানতে হবে। কিতাবের মধ্যে যে বিধান তোমাদেরকে দিয়েছি, বিধান মানতে হবে। বিধান যদি কোনোভাবে তোমরা ছেড়ে দাও, বিধান যদি কোনোভাবে তোমরা অস্বীকার করো, তাইলে তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এরপরে বলেন, ওয়ান নাবিয়্যিন, আমি এই নবী রাসূল পাঠিয়েছি কিতাব পড়ে পড়ে তোমাদেরকে বোঝানোর জন্য। এই নবী রাসূলদের উপর তুমি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। এরপরে দেখেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বিনিস সাবিল ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, তোমাদের যে ধন সম্পদ তোমাদেরকে দিয়েছি, প্রতি এই ধন সম্পদের প্রতি তোমাদের মনের টান যে কমায় ফেলতে হবে। এই ধন সম্পদের প্রতি তোমাদের মনের টান কমায় দিতে হবে। এই ধন সম্পদ থাকা সত্ত্বে, এই ধন
সম্পদ রাখার জন্য, ধন সম্পদ বাড়ানোর জন্য তোমার আপন আত্মীয়দের সাথে আত্মীয়তা ছিন্ন তোমরা করো না। আত্মীয়তা বজায় রাখা এটাও হচ্ছে ঈমানের একটি অংশ। অনেকে মনে করে বাড়িতে মেহমান আসলে তাদেরকে খাওয়া দাওয়া করাইলে, মেহমানদারি করাইলে টাকা পয়সা খরচ হয়ে যাবে, টাকা পয়সা সম্পদ কমে যাবে, মানুষকে খাবার দিলে টাকা পয়সা সম্পদ কমে যাবে। তাদের জন্য আল্লাহর কোরআনের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, যারা ধন সম্পদ টিকায় রাখার জন্য মানুষের সাথে, নিকটস্থ আত্মীয়দের সাথে আত্মীয়তা বজায় রাখে না, তারা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তারা ঈমানের রূপনের মধ্যে পরিপূর্ণ রূপন তারা পালন করতে পারে না। এই আয়াতের মধ্যে হুকুম এসেছে, তোমরা তোমাদের ধন সম্পদের প্রতি মায়ায় পড়ে গিয়ে আত্মীয়দের সাথে আত্মীয়তা সম্পর্ক নষ্ট করে দিও না। এমন অনেক দেখেছি জমি জমা নিয়ে ঝগড়া করে ভাই ভাইয়ের সাথে কথা বলে না, জানে না, ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট করে দিয়েছে। বোন বাবার বাড়িতে আসে না, রাগ করে ভাইয়ের কাছ থেকে সম্পদ চাওয়ার কারণে ভাই বলে বাবার বাড়ির তরখানিতে আসছো। আপনারা সচেতন আছেন, আপনাদেরকে বলি, বোন যে বাবার সম্পদের যে অধিকারী হয়েছে, এটা কি বাবার বাড়ির তরখা মনে করলে হবে, না তার হক আদায় করতে হবে? হক আদায় করতে। তরখা বললে আপনি অন্যায় করলেন। আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। পিতার যতটুকু সম্পদ আছে ততটুকু সম্পদের মধ্যে ছেলের অধিকার আছে, মেয়ের অধিকার আছে। যেহেতু মেয়ে বাবার কাছ থেকেও পায়, স্বামীর কাছ থেকেও পায়, সেই হিসাবে ছেলেদের 2 ভাগ, মেয়েদের 1 ভাগ। কেমন করে? 2 মেয়ে যতটুকু পাবে, 1 ছেলে ততটুকু পাবে। যদি ধরেন, সংক্ষিপ্ত আকারে কথাটা বলে দেই যেহেতু আসতে, যদি ধরেন আমার সন্তান ছেলে হচ্ছে 3 জন, মেয়ে হচ্ছে 2 জন, তাইলে টোটাল মিলে কয়জন হলো? 5 জন। তাইলে এই আমার এই সম্পদটাকে ভাগ করার ক্ষেত্রে কি করতে হবে? একটা ছেলেকে 2 মেয়ে ধরে ভাগ করব। 1 ছেলে তো 2 মেয়ের ভাগ পাবে, সেই হিসাবে 3টা ছেলেকে আমি আবার 6টা মেয়ে বলে ভাগ করব। ভাগ করার পরে 2 মেয়ে যে সম্পদটা পাবে, এই 1 ভাগ সম্পদ 1 ছেলে পাবে। আবার 2 মেয়ে যে সম্পদ পাবে, 1 ভাগ সম্পদ আরেক ছেলে পাবে। কিন্তু এমন করা যাবে না পুরো সম্পদ একসাথে করে 3টা ভাগ করলেন, করে 2 ভাগ ছেলেদের দিয়ে দিলেন, 1 ভাগ সব মেয়েদেরকে ভাগ করে দিলেন। আপনি তার হক আদায় করতে পারেন নাই। হাসরের ময়দানে এই আয়াতের প্রেক্ষাপটে আপনি আসামি। আল্লাহ বলেছে, সম্পদের মায়া করে সম্পর্ক ছিন্ন করা যাবে না। এরপরে দেখেন, যারা পিতা আছেন তাদেরকে সাবধান করে বলি, আপনারা এই কোরআনের আয়াত সম্পর্কে সাবধান হয়ে যাবেন। কারণ হাসরের ময়দানে আপনার জায়গায় আপনার সন্তান জবাব দিতে আসবে না, আপনার সম্পদের জন্য আপনিই জবাব দিতে হবে। আপনি আপনার কোন মেয়েকে ঠকাইছে, জিতাইছে, এটা আপনি জবাব দিতে হবে। দুনিয়াতে ভাগ করে দিবেন, যদি এমন ভয় থাকে যে ভাগ করে তাদের নামে সম্পদ দিয়ে দিলে শেষ বয়সে আমার খোঁজখবর নেবে না, দলিল দিবেন না, যে ভাগ বাটোয়ারা শেষ করে ফেলবেন, দলিলটা রেখে দিবেন। মারা যাওয়ার পরে আপনি তারা অটোমেটিক আপনার সম্পদের মালিক হয়ে যাবে। আপনি দলিল দিলেও হবে, না দিলেও হবে, কারণ পিতার সম্পদের মালিক সন্তান, ঠিক কিনা বলেন? এজন্য সম্পদের ক্ষেত্রে সাবধান হয়ে যাবেন। ছেলেদেরকে বেশি দিবেন না, মেয়েদেরকে কম দিবেন না। মেয়েরা যতটুকের মালিক অতটুক দিবেন। কোনো মেয়ে যদি আইসা বাবার কাছে তার ভাগ চায়, আপনি তাকে তরখা বলে অক্ষা দিতে পারবেন না। এটা আল্লাহর হুকুম। আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলেছে যে এইভাবে তুমি করতে হবে, দিতে হবে। কেউ যদি না দেয়, কোরআনের আয়াত অস্বীকার করলো। এই আজকের আরকানুল ঈমান এই আয়াতের প্রেক্ষাপট প্রমাণ করে, কোরআনের একটা আয়াত যদি কেউ অস্বীকার করে, সেই ঈমানদার পরিপূর্ণ হতে পারবে? পরিপূর্ণ হতে পারবে? এই যে পারবে না, এটা ফাইলের কোথায়, দলিল কোথায়? দলিল আপনারা মুখস্থ করে রাখেন। সূরার নাম সূরাতুল বাকারা। সূরার নাম কি? সূরাতুল বাকারা। সূরার নাম জোরে বলেন, সূরা বাকারা। এই সূরা বাকারার কত নম্বর আয়াত? 177 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন,
তোমরা ধন সম্পদের মায়া করে আত্মীয়তা ছিন্ন করতে পারবা না। আর বাদ যে দিতে হবে এই আয়াতের যে সূরা নিসা, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন, 11 নম্বর আয়াত। তা আপনারা এগুলো মনে রাখবেন। এরপরে দেখেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, এই আয়াতের পরের অংশে বলেন, সম্পদের মায়া করে আত্মীয় স্বজনদের সাথে তোমরা খারাপ ব্যবহার করো না। এরপরে বলেন পিতৃহীন অনাথ যারা, পিতৃহীন অনাথ মানে এতিম যারা, তাদের সঙ্গে তোমরা ভালো আচরণ করবা। ওয়াল ইয়াতামা, যারা পিতৃহীন, যারা পিতা দুনিয়ায় সন্তান রেখে পিতা চলে গেছে, তাদেরকে তোমরা দেখলে তাদেরকে আদর করবা, তাদেরকে তোমরা কখনোই দূর দূর করে তাড়ায় দিবা না। এমন অনেক বাপ চাচা দুনিয়াতে আছে, বাপ যদি মারা যায়, ভাই যদি মারা যায়, ভাইয়ের সন্তানদেরকে পরিপূর্ণ সম্পদ বুঝাই দেয় না। না দেওয়ার কারণে এই ছেলেরা বড় হয়ে মামলা করে চাচার কাছ থেকে সম্পদ নিতে হয়। এমন ঘটনা আছে না নাই? এই জন্য কোরআনের আয়াতের যদি পরিপূর্ণ আমল আমাদের দেশে, আমাদের সমাজে নিজেদের ভিতরে থাকতো, ভয় যদি থাকতো, তাইলে আমাদের সমাজে এই সমস্যাগুলো আর হতো না। এই যে দেখেন পিতৃহীন অনাথ যারা আছে তাদেরকে আদর করার কথা কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। তাদেরকে কেউ ছোট করে কথা বলবা না। তার বাবা নাই, তোমরা সমাজবাসী, তাদের সঙ্গে এমন ব্যবহার করবা, তার বাবা নাই, তার কথাটা যেন তার মনের মধ্যে না আসে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, অভাবগ্রস্ত এবং প্রতীক যারা রয়েছে তাদের সঙ্গে তোমরা ভালো আচরণ করবা, তাদেরকে তোমরা সাহায্য করবা। যারা সাহায্য প্রার্থনা কারিগর রয়েছে তাদেরকে তোমরা বেশি বেশি করে সাহায্য করবা। দাস মুক্তির ক্ষেত্রে কথা এসেছে, যেহেতু আমাদের বর্তমান প্রেক্ষাপটে দাস দাসের প্রচারণা নেই, কিন্তু প্রচারণা আছে কাজ যারা করে, কাজের লোক যারা, তাদের প্রচারণা রয়েছে। এই আয়াত একটাই আয়াত, এই আয়াতের মধ্যে দেখেন ঈমানদার হওয়ার জন্য যে মূল কোটেশনগুলো দরকার আল্লাহ এগুলো তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আলোচনা শেষে কোটেশনগুলো আলাদা করে আপনাদেরকে বলে দিব। এই একটা আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ জানান দিয়েছেন তোমরা এতিমদের প্রতি সদাচরণ করবা। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, যারা মিসকিন, গরিব, অভাবগ্রস্ত রয়েছে তাদেরকে তোমরা সাহায্য করবা। ওয়াবনাস সাবিল, পথিক যারা রয়েছে তাদেরকে সাহায্য করবা। এরপরে যারা কাজ করে, যারা শ্রমিক, তাদের শ্রমের মর্যাদা তোমরা সঠিকভাবে দিয়ে দিবা। শ্রমিকদেরকে কখনো ঠকাইবা না। যা কাজ করাইবা কাজের বিল সাথে সাথে দিয়ে দিবা। হাদিসের মধ্যে এসেছে যে কাজ করে কাজের লোকের দাম শুকানোর আগে তার বিল দিয়ে দেওয়া, এটা সুন্নাত। এই বিষয় যদি তুমি খেয়াল রাখতে পারো তাইলে তুমি পরিপূর্ণ ইমানদার হইতে পারবা। অনেকে মনে করে আরেকটা সমস্যা, নিজের ভাই-ভাতিরা যদি কাজ করে অন্যদের সাথে মিলাইয়া, অন্যরা যদি 700 টাকা করে কাজ করে, ভাই-ভাতিরা হইলে ছোট মনে করে তারা 500 টাকা দিয়ে বুঝ দিয়ে দিয়ে দেয়, আছে না নাই? এমন করা যাবে না। সে যদি ছোট হয় তাহলে কাজে আনবা না। কাজে আনলে অন্যান্য কাজের লোকের সাথে তাকে বিল দিতে হবে। আর না হয় তুমি তার সাথে কন্ট্যাক্ট করতে হবে, সবাই 700 করে দিব, তোমাকে 500 দিব, তাইলে তুমি 500 টাকা তাকে দিয়ে বানাইতে পারবা। ভাই বাতিরা আপন লোক মনে করে নিজের মানুষের তো 50 টাকা কম নিয়ে যাবা, এটার হক তুমি আদায় করতে হবে। 50 টাকা কম তার সাথে কন্ট্যাক্ট করতে হবে। এছাড়া যদি তুমি কাজ করাইয়া নিজের লোক মনে কইরা, ছোট মনে কইরা, ভাইবাতিরা মনে কইরা তুমি তাকে কম দিলা, তার হক তুমি মেরে দিলা, হাসরের ময়দানে এই হকের জবাব তুমি দিতে হবে। এই নিয়ে খুব সাবধান থাকবেন। 50 টাকা 100 টাকায় তো কম দেয়, এর বেশি তো কম দেয় না, এটার জন্য কেন আসামি হবে? এই বিষয়টা খেয়াল রাখবেন সব। এগুলো হচ্ছে ইমানের শাখা প্রশাখার বিষয়। আপনি ইমান আনলেন, মুসলমান দাবি করলেন, আপনার করণীয়তার মধ্যে ইহুদি খ্রিস্টানদের গ্রাম দেখা যায়, আপনি ইমানদার হতে পারবেন না। মানুষকে ঠকানো ইহুদিদের কাজ, খ্রিস্টানদের কাজ। এই যে মেয়েদের হক না দেওয়া, এটা ছিল নাসারাদের কাজ, ইহুদিদের কাজ, বেদিনদের কাজ ছিল। কারণ নবীজি আসার আগের যুগ, ঈসা আলাইহিস সালামের পরের যুগ, এই যুগের মধ্যে মেয়েদেরকে কোনো মূল্যই দেওয়া হতো না,
আমাদেরকে সম্পদ দিবে দূরের কথা। তাইলে এখনের বর্তমান প্রেক্ষাপটে যেই ভাইয়েরা, যেই বাবারা বোনের সম্পদ দেন না, যে বাবারা মেয়ের সম্পদ সঠিকভাবে বুঝাই দেন না, মনে করে মেয়ের বাড়ির স্বামীর বাড়ির বড় লোক, দেওয়া দরকার নাই, তারা ইহুদি নাসারাদের মতো আচরণ করেন। মুসলমান দাবি করতে পারবেন, লাভ হবে না। আল্লাহ আমাদেরকে বোঝাতে হবে, তাহলে বলে আমি আজকে যে কথাগুলো বললাম সবগুলো ইমানের অংশ, শুধু মাসালা নেই, ইমানের অংশ। আপনি ইমানদার হওয়ার জন্য এগুলো করা আপনার উপর দায়িত্ব। যেমন আরকানুল ইমান, এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين والبأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, এই আয়াত তোমাদেরকে জানান দেন তোমরা এইগুলো করলে ইমানদার হতে পারবে। এখানেই শেষ নয়, তোমরা সালাত কায়েম করতে হবে, যাকাত প্রদান করতে হবে। তোমরা এই সালাত কায়েম করতে হবে, যাকাত প্রদান করতে হবে। এরপরে আল্লাহ বলেন, তুমি যেই ওয়াদা দিবা মানুষের সঙ্গে, তুমি যেই কথা দিবা, যেই প্রতিশ্রুতি দিবা, এই কথা প্রতিশ্রুতি তুমি পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করতে হবে। আপনি কথা দিয়েছেন, আজকের মধ্যে কাজ করেন নাই, আপনি আপনার প্রতিশ্রুতি ঠিক রাখতে পারেন নাই। প্রতিশ্রুতি ছেড়ে দেওয়া এটাও ঈমানের একটি অংশ। প্রতিশ্রুতি দিবেন, প্রতিশ্রুতি পূর্ণ করবেন। এর মধ্যে যদি প্রতিশ্রুতি দেওয়ার পরে যদি আপনার কোনো সমস্যা হয়, এর টাইম শেষ হওয়ার আগেই আপনি তার সাথে আবার যোগাযোগ করে এটা মিটমাট করতে হবে। এখন ধরে একজনের কাছে টাকা পাওয়া 5,000, ভাই টাকাটা কখন দিবা? বলছে আমি বিকালের মধ্যে দিয়ে দিব। বিকালের একটা প্রতিশ্রুতি দেওয়া না, বিকালের মধ্যে দিয়ে দিব। বিকালে দিতে যাইয়া ফোনও ধরে না, দেয়া সাক্ষাৎ নাই, কিচ্ছু নাই, 1 সপ্তাহ পরে তার সাথে দেয়া, এমন আছে না নাই? এই প্রতিশ্রুতি দিয়ে আপনি প্রতিশ্রুতি রাখতে পারেন নাই, এটাও আপনার ইমানের ঘাটতি হবে। এগুলো মুসলমান হইলে এইগুলো মানতে হবে। যে এইগুলো মানে না, সে পরিপূর্ণ ইমানদার দাবি করতে পারে না। আপনি লেনদেন করা দরকার নেই রাখতে না পারলেন। এরপরে দেখেন, যেই কোনো সময়, রাষ্ট্রীয় সংকটের সময় ধৈর্য ধরে রাষ্ট্রকে সহযোগিতা করতে হবে। এইগুলো হচ্ছে সিস্টেম। এই আজকের আয়াতের যে কন্ডিশন সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি। এই আয়াত প্রথমে বলে দিয়েছেন, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন ছাড়া তোমরা যদি দান সদকা করো, নামাজ রোজা করো, ভালো কাজ করো, তোমাদের কোনো পুণ্য হবে না। 1 নম্বরে তোমাদের কার উপর বিশ্বাস থাকতে হবে, এগুলো একটা। 2 নম্বর, এই বিশ্বাস স্থাপন করার পরে আপনি আরো কিছু বিষয়ের উপর যদি বিশ্বাস না করেন, আপনার ঈমান হবে না। যেমন 1 নম্বর পাইলেন, কথা বললে কি হবে? আজকের আলোচনাটার বিষয়টা কি জানেন? আরকানুল ঈমান, ঈমানের বিষয়। ঈমান যদি না থাকে আমরা যাব কোথায় বলেন? জাহান্নামে। কোথায় যাব? এই জীবনের কোনো দাম আছে? আজকের বিষয়টা বোঝা লাগবে। যদি না বুঝেন, কোন ছোট্ট একটা কাজের কারণে ঈমানটা চলে যায় নিজেও জানবেন না। তো মুসলমান দাবি করে জীবন চালাই গেছেন, নামাজ পড়ে গেছেন, দান সদকা করে গেছেন। আল্লাহ আয়াতের শুরুতে বলে দিছে, পরিপূর্ণ ঈমান না থাকলে তুমি নামাজ পড়লেও লাভ নাই, দান করলেও লাভ নাই। পরিপূর্ণ ঈমান না থাকলে তুমি কোটি কোটি টাকা দান করে মসজিদ বানাই দিলেও লাভ নাই। আয়াতের শুরুতে আল্লাহ বলছেন, লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিম দিকে ফিরে তোমাদের কোনো লাভ হবে না যদি তোমার ঈমান সঠিক না থাকে। এই জন্য শুরুতে বললাম, পরিপূর্ণ ঈমান স্থাপন করতে হবে আল্লাহর উপর। ঈমানদারে টিকায় রাখার জন্য আরো কয়েকটা বিষয়ের উপর বিশ্বাস করতে হবে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে পরকাল, 2 নম্বর হচ্ছে ফেরেশতা, 3 নম্বর কিতাব, 4 নম্বর নবী। তাদের উপর বিশ্বাস করতে হবে। এই যে ঈমান আনলেন, ঈমান আনার পরে আপনার উপর কাজ কি? আপনার উপর কাজ কি? আনার পরে কাজ হইল, কেউ উপর আপনি জুলুম করতে পারবেন না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিনদের উপর আপনি জুলুম করতে পারবেন না। সম্পদের মায়া করে আপনি আত্মীয়তা নষ্ট করতে পারবেন না।
সম্পদ বাড়ানোর জন্য মেহমান দাওয়াত দিবেন না, এটা করা যাবে না। মেহমান আসবে তারটাতে খেয়ে যাবে, আপনারটা মেহমান খাবে না। এবং কোনোদিন শুনছেন আমার রিজিক আরেকজন খেয়ে ফেলছে? না, যার রিজিকটা আল্লাহ যেভাবে নির্ধারণ করছে তারটাতে খাবে, আপনারটা আমি খাবো না, আমারটা আপনি খাবেন না। আল্লাহ বানাই দিয়েছে, রিজিক নির্ধারণ করছে কে? বিশ্বাস করতে হবে। এটা হচ্ছে ইমানের ধারা। টিকায় রাখার জন্য এই কাজগুলো করতে হবে। এরপরে ওয়াকিমুস সালাতা, সালাত কায়েম করতে হবে, যাকাত দিতে হবে। আপনি নামাজ ছেড়ে দিয়ে আপনি ইমানদার দাবি করে বসে আছেন, পরিপূর্ণ ইমান নাই। যাকাত দিতে হবে। এরপর আপনি ওয়াদা দিলে ওয়াদা পালন করতে হবে। এই ছোট্ট কোটেশনগুলো যদি আমরা মেনে চলতে পারি তাইলে আমরা মুসলমান বলে চলতে পারবো। আর তখন একজন ইমানদার তার পূর্ণ শক্তি তার মনের মধ্যে পাবে, ইমানি শক্তি নিয়ে সে কথা বলতে পারবে। অনেক ইমানদার আছে, অনেক মুসলমান দেশে আছে, সবাই কি বাতিলদের বিরুদ্ধে দাঁড়ায় কথা বলতে পারে? বিডিআর যে ফোর্স আছে, এই ফোর্সের মধ্যে যারা আছে সবাই কি ইন্ডিয়ার বিএসএফের বিরুদ্ধে দাঁড়ায় কথা বলে? কথা বলে না। ঠিক এরকম যার ভিতরে এই চাকরির, বিডিআরের চাকরির রাষ্ট্রীয় দায়িত্ব একাগ্রতা তার ভিতরে থাকে, রাষ্ট্রের চেতনা থাকে, সেই ইন্ডিয়ার বিরুদ্ধে দাঁড়ায় কথা বলে। আর অনেক বিডিআরকে মাতানো হয়ে চলে যায়। ঠিক এরকম যার ভিতরে এই ইমানের বিষয়গুলো টিকে আছে, মায়া মমতার সাথে একাগ্রতার সাথে মানতে পারে, সে তার ইমানের বিরুদ্ধে কোনো কথা আসলে সাথে সাথে প্রতিবাদ করার শক্তি তার মনের ভিতরে চলে আসে। আল্লাহু আকবার। তাইলে একজন ইমানের বিরুদ্ধে কথা আসলে চুপ করে থাকে, আরেকজন এটার প্রতিবাদ করে। পার্থক্য হইল মানুষের পার্থক্য না, তার ইমানের শক্তির পার্থক্য। সে মানতে পারে না, এজন্য এটার প্রতি মায়া লাগে না। নামাজের বিরুদ্ধে কথা বললে অনেকের গা জ্বলে, অনেকের জ্বলে না। যারা নামাজ পড়ে তাদের গা জ্বলে, যারা নামাজ পড়ে না নামাজের বিরুদ্ধে কথা আসলে তাদের গা জ্বলে না। যারা নবীকে ভালোবাসে, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তাদের গায়ে আগুন ধরে, যারা নবীকে ভালোবাসে না, নবীর বিরুদ্ধে কথা বললে তাদের গায়ে আগুন ধরে না। ঠিক কিনা বলেন? আপনি দাঁড়িয়ে রাখেন না, সমস্যা নাই। নবীজির যদি ভালোবাসে আপনি আগাইতে পারেন, আপনার গায়ে আগুন ধরে যাবে। আমাদের দেশে দেখা যায় মুসলমানদের সাথে চলাফেরা করে হিন্দুর ছেলে, সে নবীর বিরুদ্ধে বিভিন্ন অনলাইনের মধ্যে বিভিন্ন রকম খারাপ কুরুচিপূর্ণ কথা প্রকাশ করে। কিন্তু দেশের মধ্যে জনগণ কোনো চেতে না, যেই দুই একজন চেতে তাদেরকে মামলা দিয়ে আরেকজন জেলে ঢুকায় দেয়, ফাঁসি দিয়ে দেয়। আছে না নাই? নবীর ভালোবাসার প্রতি প্রকাশ দিলেই তার ফাঁসি হয়েছে। বাংলাদেশে এমন ঘটনাও বলে। আল্লাহ আমাদেরকে ইমানি শক্তি বাড়ায় দেখ, বলে আমিন। আরো জোরে বলে আমিন। এটা হচ্ছে ইমানি দায়িত্ব সবার। নবীজি যেমন সবার, ইসলাম যেমন সবার, আশুরা যেমন সবার, ঠিক ইমানি দায়িত্ব সবার। যে নবীজির বিরুদ্ধে কথা আসলে সবার গায়ে আগুন ধরতে হবে, ইমানের বিরুদ্ধে কথা আসলে সবার গায়ে আগুন ধরতে হবে। নামাজ কি কেউ ছোট করে কথা বললে সব মুসলমানের গায়ে আগুন ধরতে হবে। তাইলেই তুমি ইমানদার, না হয় তুমি ইমানদার থাকতে পারবে না। আল্লাহ আমাদেরকে বলে আমিন।